মালদার আদিনাতে মালদার আদিনা মসজিদ যেটা পরিচিত, সেই আদিনা মসজিদে মূর্তির মতো কোনো একটি অংশ দেখতে পেয়ে বৃন্দাবন থেকে আগত হিরণ্ময় গোস্বামী নামক এক মহারাজ যখন প্রণাম করতে যাচ্ছেন, তখন সেখানকারই কোনো বাসিন্দা বা সেখানকার দায়িত্ব কর্তব্যরত কোনো পুলিশ কর্মী বা কোনো কেউ তাকে বাধার সম্মুখীন করছেন। চলুন আমরা ভিডিওটি একবার দেখে নিই। দেখান আপনি বাইরে চলুন। দেখান আপনি আগে আপনি দেখান, গায়ে হাত দেবেন না। গায়ে হাত দিচ্ছি না, একদম গায়ে হাত দিবেন না। আপনি দেখান, আগে দেখান, বাইরে চলুন। আগে দেখান, আগে দেখান, বাইরে চলুন। আপনার কাছে আমার কাছে ও নিয়ে যাওয়া আপনি আগে দেখান, আগে দেখান, আগে দেখান। অন্য কেউ করছে তখন আপনি কোনো চলুন, সমস্যা নেই, আপনি চলুন। অন্য কেউ করছে কোনো সমস্যা নেই। কেউ আপনি সমস্যা ডিউটিতে আছেন, আমি ডিউটিতে আছি। তো ডিউটিতে তার প্রমাণ কি প্রমাণ চাইছেন আপনি? আপনার ডিউটি আছে, আপনি আমি পিসি অফিসার, পিসি অফিসার, আমি প্লেন ক্লথ অফিসার। দেখান, দেখান, কি দেখবেন আপনি আমাকে? দেখান। আমি পিসি অফিসার। পিসিও মানে জানেন আপনি? প্লেন ক্লথ, প্লেন ক্লথ। আচ্ছা আচ্ছা, আমি প্লেন ক্লথে আমি ডিউটি করছি, পুলিশ অফিসার। আচ্ছা আচ্ছা, কি আমার কি অপরাধ? অপরাধ আপনি যেখানে সেখানে প্রণাম করছেন, এটা করছেন, এগুলো করা যাবে না এখানে। বাহ বাহ, আমি আমাদের মূর্তি দেখবো, প্রণাম করবো না, এখানে করা যাবে না। এখানে করা যাবে না। না, মন্দিরে এই দেখান আপনি, প্রণাম করা যাবে না, এটা দেখান। এই প্রণাম করা যাবে না, দেখান আপনি, এগুলো আপনার দেখান আপনি, দেখান, দেখান আপনি, দেখান। এখানে প্রণাম করা যাবে না, এটা দেখান, এখানে প্রণাম দেখান আপনি, না, এটা দেখান, জায়গা, এটা আপনি দেখান, কোনো প্রণামের এটা দেখান আপনি, এটা প্রণাম করা যাবে না, এটা দেখান এটা ধর্মীয় আপনি, প্রতিষ্ঠান। দেখান এখানে প্রণাম করা যাবে না। এত উঁচু আওয়াজে শুনলেন তো? দেখান আপনি। ভিডিওটির মধ্যে দেখতে পেলেন যে হিরণ্ময় গোস্বামী মহারাজ যখন ওখানে নমস্কার করতে যাচ্ছেন, তখন একজন কর্তব্যরত পুলিশ কর্মী বা যে হোক তিনি আছেন, তিনি তাকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছেন, বা সেটা হয়তো তার কাজ, সেটা যেহেতু আদিনা যেহেতু এখনো মসজিদ হিসাবেই রয়েছে। কিন্তু আপনারা এখানে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে সেখানে প্রমাণ রয়েছে, একটা দেবদেবীর মূর্তি দেখতে পেয়েছে সেখানে। দেখার পরে হিরণ্ময় বাবু তিনি করেছেন তাকে প্রণাম করার চেষ্টা করছেন, এবং সেই প্রণামে বাধা দেওয়া হচ্ছে। এবং সেখানে প্রায়শই আশেপাশে দেখুন, পাশে দেখতে পাচ্ছেন একটি ভিডিও বা ছবি, সেখানে দেখতে পাচ্ছেন যে একটি শিবলিঙ্গের মূর্তি, যেটা শিবলিঙ্গের যে আকার হয় তার উপরে যে লিঙ্গটি দর্শন করি আমরা, যে লিঙ্গে পূজা জল ঢালার চেষ্টা করি বা জল ঢালি, সেই লিঙ্গের অংশটিকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে, সেই অংশটি খালি পড়ে আছে। ভাবুন, এটা যে একসময় শিব মন্দির ছিল বা বড় কোনো দেবদেবীর আরাধনার মন্দির ছিল, সেটা কিন্তু প্রায়শই প্রমাণ হচ্ছে। আবার দেখতে পাচ্ছেন এখানে, দেখুন, একটা ঘরে আমাদের যেমন ঠাকুরের সিংহাসন থাকে একটু উপরে উঁচুর দিকে উঠে, সেই রকম একটা সিংহাসনের মতো স্থানও করা রয়েছে, বেদি করা রয়েছে। আবার দেখতে পাচ্ছেন এখানে শিবলিঙ্গের মতো অংশ করা রয়েছে। এরকম হাজারো হাজারো নিদর্শন রয়েছে। হ্যাঁ, আমরা হিন্দু, আমরা অত্যাচারিত হয়েছি বারে বারে। যখনই সাম্রাজ্যবাদের বিস্তারকারীরা এসেছেন, তারা অত্যাচার করেছেন এবং আমাদের হিন্দু মন্দিরগুলিকে ধ্বংস করে তারা দখল করার চেষ্টা করেছেন। আমরা তো কারোর কোনো জিনিস দখল করতে চাইছি না। আমরা যখন আমাদের নিজেদের ভূমি, নিজেদের জিনিস আমরা একটু দেখতে চাইছি, আমরা একটু নমস্কার করতে চাইছি, আমরা একটু সেটাকে পাবার চেষ্টা করছি যে এটাই কি আমাদের কোনো অধিকার নেই, এবং সেটার জন্য আমাদের আইনি লড়াই করে বিভিন্নভাবে সমস্ত কিছু করে তারপর সেটার মালিকানা নিতে হবে বা সবকিছু করতে হবে। যেমনটা রাম মন্দিরে খেতে হয়েছে, যেমনটা জ্ঞানবাপী মসজিদে খেতে হয়েছে, তেমনটাই সমস্ত ভারত জুড়ে হাজারো লাখো লাখো মন্দির মসজিদ হয়েছে। এটা আমরা প্রায়শই বইয়ের মধ্যে পড়ি এবং জানি, তার উপযুক্ত প্রমাণগুলিও রয়েছে। তারপরেও আমরা সব দেখেও চুপ থাকতে হবে আমাদের। এর মধ্যে আমরা যদি কিছু বলতে চাই তাহলে আমরা নাকি মসজিদ ভেঙে মন্দির তৈরি করছি। না ভাই, আমাদের হিন্দু ভাইরা কখনোই কোনো মুসলিম ভাইদের প্রতি অপ্রীতি বা এবং খারাপ ভাব প্রদর্শন করেন না। আমাদের একটাই কথা, আমাদের যে মন্দিরগুলি ছিল সেগুলিকে তোমরা ভেঙেছো। যারা তোমরা ভাঙনি, তোমাদের পূর্বপুরুষরা বা যারা বাইরে থেকে আক্রমণ করেছে, সুলতান মাহমুদ হোক, বাবর হোক, ইব্রাহিম লোদি হোক, যারা ছিল, টিপু সুলতান হোক, তারা আক্রমণ করে ভেঙেছে। এখন সেই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারছি যে এগুলো আমাদের পূর্বপুরুষের, আমাদের হিন্দু মন্দির, আমাদের সবকিছু, তখন কি আমরা সেটাকে ফেরত চাইতে পারি না? এটুকু অধিকার কি আমাদের নেই এই আমাদের হিন্দু জনসংখ্যা বহুল দেশ ভারতবর্ষে? এটুকু অভিজ্ঞতা, এটুকু ক্ষমতা কি আমাদের নেই? সেখানে একটু প্রণাম করতে পারবে না? এখনো সেটা নিয়ে ইস্যু তৈরি হয়নি যে আদিনাথ মসজিদ না আদিনাথ মন্দির না আদিনাথ জৈন মন্দির না হিন্দু মন্দির না মসজিদ ছিল, সেটা এখনো প্রমাণ হয়নি। শুধুমাত্র মানুষের ইস্যু, মানুষের মনে করার উপরে নির্ভর করছে যে এটা এইরকম, এখানে গণেশের মূর্তি, ঢোকার মুখে গণেশের মূর্তি, এখানে শিবের মূর্তি, ওখানে শিবলিঙ্গ রয়েছে, ওখানে ফেলানো রয়েছে, এরকমটা প্রায়শই আমরা দর্শন করছি। তাহলে এটা দেখার পরে কি কেউ বলতে পারবে না যে এটা আমার হিন্দুদের, এটা আমাদের হিন্দুদের? প্রমাণ করতে পারবে না?
আমরা বলছি না আদিনাথ হিন্দু মন্দির, না আদিনাথ মসজিদ, না আদিনাথ জৈন মন্দির, না বৌদ্ধ স্তূপ, কিছুই বলছি না, এখনো যেহেতু প্রমাণিত হয়নি। তবে এটা নিয়ে অবশ্যই সার্ভে হওয়া প্রয়োজন এবং সরকারের এর ক্ষেত্রে হস্তক্ষেপ অবশ্যই প্রয়োজন। পুরাতন সৌধ লিঙ্গ যা কিছু আছে সমস্ত কিছুই প্রত্নতাত্ত্বিক বিচার বিবেচনা করার পরে সঠিক সিদ্ধান্তে অবশ্যই সরকার আসবেন এবং সেটাই আমরা কামনা করি। তবে হিরণময় বাবু যেখানে মূর্তি দেখেছেন সেখানে অবশ্যই নমস্কার করেছেন বা করার চেষ্টা করেছেন এবং তার ওখানে দেখে মনে হয়েছে যে এটা মূর্তি এবং ওখানে শিবলিঙ্গ মনে হয়েছে, তাই তারা করেছেন বা তাদের সাথে যারা যারা গেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা যে আমাদের হিন্দু জাতির কাছে এই জিনিসটিকে ভালোভাবে পরিষ্কার করে দেখিয়ে দিলেন যে আদিনাথ মসজিদ না মন্দির, সেটা অবশ্যই প্রমাণিত হলো। যাই হোক, আরও ভবিষ্যতে হয়তো এটা নিয়ে অনেক নাড়াচাড়া হবে, অনেক আলোচনা হবে এবং অনেক পক্ষের মানুষরা এটা নিয়ে আলোচনা করবে এবং প্রত্নতাত্ত্বিক গবেষণার পরে অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত সরকার নেবে, সেই অপেক্ষায় আমরা থাকলাম। ততক্ষণের জন্য জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, রাধে রাধে।